নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে জালিয়াতি, অবশেষে গ্রেপ্তার এক এজেন্ট। শুধুমাত্র এজেন্ট গ্রেপ্তার হয়েছে, মূল মাথা গ্রেপ্তার হয়নি। মূল মাথাকে সে কি কোনো শাসক দলের ঘনিষ্ঠ না কোনো সরকারি অফিসার? জাল জন্মমৃত্যু শংসাপত্র তৈরি কাণ্ডে গ্রেপ্তার এক। টানা 12 ঘন্টা 45 মিনিট পুলিশি জেরায় কবুল জালিয়াতি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতি কাণ্ডে এই প্রথম গ্রেপ্তার হলেন চক্রের এক এজেন্ট। মাথা গ্রেপ্তার হয়নি, এজেন্ট গ্রেপ্তার হয়েছে। ধৃতের নাম নবজিৎ গুহ নিয়োগী। সে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে কর্মী, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র। বাড়ি হাতিঘিসা এলাকায়। প্রকাশের পর উত্তপ্ত হয়ে ওঠে খড়িবাড়ি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে মাত্র 3 মাসে 844টি জাল জন্মমৃত্যু শংসাপত্র তৈরি, এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। একটা গ্রামীণ এলাকায় মাত্র 3 মাসে 844টি জন্ম মৃত্যু শংসাপত্র সার্টিফিকেট প্রকাশিত। এতেই নড়েচড়ে স্বাস্থ্য দপ্তর। 17 অক্টোবর রাতে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শফিউল আলম মল্লিক খড়িবাড়ি থানায় অন্যতম অভিযুক্ত জেলা তৃণমূল নেত্রীর ছেলে অভিযুক্ত পার্থ সাহার নামে অভিযোগ দায়ের করেন। তাহলে এখানেও কি তৃণমূলের নাম জড়িয়ে গেল? তিনি জেলা তৃণমূলের নেত্রীর ছেলে পার্থ সাহা, তাকে কি ধরা হয়েছে এখনও? বিএমওএস অভিযোগের সঙ্গে জুড়ে দেন পার্থর একটি মুচলেখা। সেই মুচলেখাতে কি রয়েছে? তাতে পার্থ লিখেছিল, নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে কর্মী নবজিৎ গুহ নিয়োগী তাকে জাল শংসাপত্র প্রতি 10,000 টাকা করে দিয়েছে। অর্থাৎ একটা করে শংসাপত্র এবং 10,000 টাকা করে পেয়েছে কে? পার্থ সাহা। তিনি কে? তৃণমূলের নেত্রীর ছেলে। মুচলেখায় পার্থ স্বীকার করে ওই নবজিৎ তাকে টাকার লোভ দেখিয়ে 450টি জাল শংসাপত্র জন্মমৃত্যু তথ্য পোর্টাল থেকে তৈরি করিয়েছে। পার্থ স্বীকারোক্তি অনুযায়ী সে জাল শংসাপত্র তৈরি করে মোট 45 লক্ষ টাকা কামিয়েছে। খড়িবাড়ি পুলিশ এখন অন্যতম অভিযুক্ত পার্থ সাহাকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে মূল অভিযুক্ত তিনি কে? তৃণমূলের নেত্রীর ছেলে। তবে পার্থ সাহার মুচলেখাকে নিয়ে তদন্ত নেমে নকশালবাড়ি বিডিও অফিসের কর্মী নবজিৎ গুহ নিয়োগীকে ধরে গতকাল সকাল 11টা থেকে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়। তাহলে কি মূল অভিযুক্তকে ধরবে না? তার মুচলেখা দিয়ে যদি এজেন্টকে গ্রেপ্তার করতে পারে, তাহলে মূল মাথায় কেন ধরা হবে না? তিনি কি কোনো রাজনৈতিক দলের আশ্রয়প্রাপ্ত? নবজিৎকে জিজ্ঞাসাবাদ করেন নকশালবাড়ির এসডিপিও আশিস কুমার, সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র ও ওসি অভিজিৎ বিশ্বাস। দীর্ঘক্ষণ জেরায় নবজিৎ ভেঙে পড়ে। পুলিশ তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়ে জালিয়াতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাত 12:15 নাগাদ তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্ত পার্থকে জামিন অযোগ্য ধারায় মামলা করে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বিচারকের কাছে অভিযুক্তকে 10 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানিয়েছে। এদিকে জাল শংসাপত্র তৈরি কাণ্ডে মূল অভিযুক্ত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের সেকেন্ড মেডিকেল অফিসার ডক্টর প্রফুল্লিত মিঞ্জের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কিংবা পুলিশ এখনও কোনো পদক্ষেপ না করায় প্রশ্ন উঠতে শুরু করে। এ প্রসঙ্গে সিপিএমের খড়িবাড়ি বুড়াগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক বাদল সরকার মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায়। অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও মূল অভিযুক্ত ডাক্তার হওয়ায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর? মূলত এই মূল অভিযুক্ত ডাক্তার এবং যে নেতা ছেলে বা নেত্রীর ছেলে পার শংসাপত্র 10,000 টাকা করে নিয়েছে, সেই মাথাকেও কেন গ্রেপ্তার করা হবে না? তার মুচলেখার ভিত্তিতে যদি এজেন্টকে গ্রেপ্তার করা হয়, তাহলে মূল মাথাকে কেন গ্রেপ্তার করা হবে না? তাহলে কি শঙ্কর ঘোষের সেই অভিযোগ সারবত্তা খুঁজে পাওয়া গেল? আপনারা কি মনে করেন? এখানেও কি কোনো রাজনৈতিক দলের নাম যুক্ত হয়ে গেল? কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।